পুরো দেখুন আপনারা, কি অসাধারণ দৃশ্য, দারুণ। আপনাদেরকে একটু আশেপাশে ঘুরিয়ে দেখাই। আপনারা হয়তো দেখছেন সেই অরণ্য কুঠির চুলামণি জাদি যে বৌদ্ধবিহার ঠান্ডাছড়ি মাটিরাঙ্গাতে অবস্থিত। যেহেতু আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর যেহেতু বিহারে প্রচুর ভক্ত এসেছে, আপনারা দেখছেন দূর দূরান্ত থেকে অনেক বানতে ভক্ত আসছে। তো এখানে বিহারে আমরা উঠবো, সেই বিহারে যারা ভক্তরা তাদের যে প্রার্থনা, পাশাপাশি বিহারের আশেপাশের দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বিহারে কিন্তু ওঠার আগে কিন্তু জুতা খুলে উঠতে হয়। তো চশমা লাগানো যাবে না, নিশান চশমা ঢুকে ফেলো। হ্যাঁ, পকেটে। এখানে চশমা লাগানো যায় না, মাথায় টুপি চশমা এগুলো লাগানো যায় না। তো আপনাদেরকে বলে রাখি, যেহেতু অরণ্যকুঠির যে চুলামণি জাদি, এটা অনেকে চিনেন আপনারা। এখানে অরণ্যকুঠির চুলামণি জাদির যে সৌন্দর্য, এটা কিন্তু বেশ কিছুদিন আগে এরকম ছিল না। যেহেতু সময়ের সাথে সাথে এটি পরিবর্তন হচ্ছে, বিভিন্ন কাজ হচ্ছে, সেহেতু এটির দৃশ্যমান বলা যায় এত সুন্দর। আপনাদেরকে আশেপাশে দেখায়। আজকে রাত্রে কিন্তু এখানে প্রদীপ জ্বালানো হবে। তো প্রদীপ জ্বালানো সেই দৃশ্য যদি পারি আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে বিহারের আশেপাশে একটু দেখানোর চেষ্টা করি। এখানে ভক্তরা বসে আছে, ভিতরে প্রার্থনা করছে, সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। নিশান, অনেকদিন পরে আসছো নাকি? অনেকদিন পরে। আর আমরা যখন আসছি তখন এত সুন্দর ছিল না, এখন ভিউটা অনেক সুন্দর, গোল্ডেন কালার করাতে আরো দারুণ লাগছে। পুরো দেখুন আপনারা, কি অসাধারণ দৃশ্য, দারুণ। আপনাদেরকে একটু আশেপাশে ঘুরিয়ে দেখাই। তো এই বিহারটি কিন্তু আমাদের খাগড়াছড়ি জেলার ভিতর খুব পপুলার একটি বিহার হয়ে উঠছে। সেটা হয়তো আপনারা অনেকে চিনেন, জানেন, কারণ তিন পার্বত্য জেলার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, পাশাপাশি ব্যাংকক থেকে অনেক বড় বড় ভান্তে এখানে এসে থাকেন, বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। তো ভক্তরা আপনারা দেখছেন, অনেক ভক্ত যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা অনেকে বসে আছেন। আর আমি বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সুন্দর দৃশ্য। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা নিচে যাব, এখানে যে প্রার্থনা চলছে, পাশাপাশি ধর্মীয় গান সংস্কৃতি অনুষ্ঠান চলছে, সেটা দেখানোর চেষ্টা করব। কিন্তু আপনাদেরকে বারবার আমি দেখাচ্ছি সেই বিহার এত সুন্দর লাগছে, এখনো কাজ চলমান। তো এখানে একটি ধর্মচক্র বানিয়েছে, সেই ধর্মচক্র আপনাদেরকে নিয়ে যাব। এখানে আশেপাশে যে ভক্তদের উপস্থিতি, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে দুপুরে খাওয়া দাওয়া প্রায় 11টা-12টা থেকে শুরু হয়েছে। প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে এসেছেন। আপনারা হয়তো দেখছেন সেই দৃশ্য। এটি হচ্ছে মেন গেট বলা যায়। এখান থেকে কিন্তু প্রবেশ করে সবাই কিন্তু এই মেন গেট দিয়ে প্রবেশ করে বলা যায়। অসাধারণ। আর আশেপাশে যদি দৃশ্য দেখাই, আপনারা দেখেন প্রকৃতি, পরিবেশ, পাহাড়, সবুজ, সব কিছু মিলে কিন্তু অনুভূতি অসাধারণ। তো আপনারা চেষ্টা করবেন এই বিহারে আসার জন্য, আপনাদের ভালো লাগবে। আপনারা যে গাছটি দেখছেন, এটির নাম হচ্ছে কল্পতরু গাছ। অনেকে হয়তো আগেই দেখেছেন, আমি অনেক আগে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছিলাম অরণ্যকুঠির চুলামণি জাদিতে এসে। এই গাছটিতে মানত করে টাকা ঝুলিয়ে থাকে। আপনারা হয়তো দেখছেন এখানে 10 টাকা, 20 টাকা বিভিন্ন নোট ঝুলানো আছে। মানত করে বিভিন্ন ভক্তরা তারা কিন্তু এখানে টাকা ঝুলিয়ে থাকে। আর এই গাছটিকে বলা হয় কল্পতরু গাছ, বাংলাতে বলা হয় টাকার গাছ। অসাধারণ দৃশ্য। অনেকে আগে দেখেছেন, অনেকে প্রথমবার দেখছেন। কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন। তো তুমি কি মানত করে টাকা ঝুলাইছো? পার্সোনাল না, এখানে তো প্রশ্নবোধক আসতে, তুমি যেহেতু পার্সোনাল বলছো। আরেকটা জিনিস আপনার দেখায়, কি সুন্দর একটি পদ্মার মতো লম্বা, এটা কি বলা হয় কে জানে, তেনচবু চিমি নাকি হয়তো বলা হয়। সুন্দর, দেখুন আপনারা আশেপাশের যে বিহার, সেই বিহারের দৃশ্য হয়তো আপনারা দেখেছেন। আর কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা নিচে যাবো, যেখানে প্রার্থনা চলতেছে। তো আমি ছোট ছোট করে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি, যেহেতু অনেক লং ভিডিও হবে। এই জন্য ভালো থাকুন, নেক্সট পার্ট দেখার জন্য অপেক্ষা করুন।